বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বাংলা এবং বিশ্ব সাহিত্যের দারুণ সব গল্প নিয়ে বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সের এই নিবেদন। এই পর্যায়ে আজ আপনারা শুনবেন আলিফ লায়লা তথা আরব্য রজনীর জনপ্রিয় গল্প আলিবাবা এবং 40 চোরের তৃতীয় বা অন্তিম পর্ব। আগের দুই পর্বে আপনারা শুনেছিলেন গরিব সৎ কাঠুরে আলিবাবা কিভাবে কুখ্যাত 40 চোরের লুকানো বিপুল ধনরত্নের সন্ধান পায় এবং তার বড় ভাই কাশিম লোভে পড়ে চোরদের হাতে প্রাণ হারায়। এরপর চোরের দল খুঁজে বের করে আলিবাবার বাড়ি এবং আলিবাবার বুদ্ধিমতী বাদী মার্জানা কিভাবে চোরদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়। এখানেই কি শেষ হলো? তারপর কি হলো শুনতে পারবেন এই অন্তিম পর্বে। এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং রোমাঞ্চকর অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করুন বিচিত্র স্টেশন চ্যানেল। বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু হচ্ছে আলিবাবা এবং 40 চোরের অন্তিম পর্ব। পরদিন সকালে ওই 40 চোর দুজন দুজন করে নানা দলে ভাগ হয়ে শহরে ঢুকে পড়ে। কিন্তু প্রতিটি বাড়ির দরজায় একই সংকেত চিহ্ন দেখে গোলক ধাঁধায় ঘুরপাক খেতে থাকে। ক্রোধে ফেটে পড়ে সর্দার। যে চোরকে সন্ধান করতে পাঠিয়েছিল তার উপরে ভীষণ ক্ষেপে যায়। বলে, বেটা ধাপ্পাবাজ শয়তান, আমার সঙ্গে আর কি, দাঁড়াও, ডেরায় ফিরে গিয়ে তোমাকে মজা দেখাচ্ছি। বলা বাহুল্য, জঙ্গলে ফিরে সর্দার এক কোপে সেই চোরের কল্লা কেটে দিল। সর্দার এবার আরও একজনকে পাঠালো সেই মুচির কাছে। সেই চোর আগের মতোই যথারীতি মুচির চোখ বেঁধে বোরকা পরিয়ে পিছনে পিছনে এসে আলিবাবার বাড়ির সামনে এসে পৌঁছালো। মুচিকে ইনাম বকশিস দিয়ে এক টুকরো নীল রঙের চক দিয়ে সংকেত এঁকে দিয়ে সে আবার জঙ্গলে ফিরে গেল। পরদিন সকালে চোরগুলো দুজন দুজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরে এসে পৌঁছলো। কিন্তু কি আশ্চর্য, সেদিনও তারা প্রতিটি বাড়ির সামনে একই চিহ্ন দেখতে পেল। সর্দার রেগে গিয়ে জঙ্গলে ফিরে সেই চোরের জীবন শেষ করল। এরপর সর্দার আর কারো উপরে ভরসা না করে নিজেই দরবেশের ছদ্মবেশে সেই মুচির দোকানে এসে হাজির। একইভাবে মুচি তাকে আলিবাবার বাড়ি দেখিয়ে বকশিস নিয়ে ফিরে গেল। সর্দার এবার লাল রঙের চক দিয়ে দরজার গায়ে মোহর এঁকে জঙ্গলে ফিরে গেল। কিন্তু সর্দার বুঝল এই চকের দাগে যথেষ্ট নয়, নিশ্চয়ই কেউ আড়াল থেকে তাদের লক্ষ্য করে। তাই সে যাওয়ার আগে আলিবাবার আশেপাশের বাড়ি ঘর গাছপালা ভালো করে দেখে নিল। একেবারে পাকাপোক্ত কাজ করে গেল। এবারে আর কেউ ফাঁকি দিতে পারবে না। গুহায় ফিরে সে তার চোরের দলকে বলল, এবার আর আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। এমন চিহ্ন মনে এঁকে নিয়ে এসছি যা কখনো ভুলবার নয়। যাও, এবার তোমরা একটা কাজ করো, বাজার থেকে 38টা বড় বড় মাটির জালা কিনে নিয়ে এসো। চওড়া মুখ আর পেট মোটা হওয়া চাই। একটায় শুধু জলপাই তেল ভরে আনতে হবে, বাকিগুলো সব যেন ফাঁকা থাকে। যাও, জলদি গিয়ে কাজ করে এসো। সর্দারের হুকুমে চোররা ঘোড়ায় চেপে বাজারে গিয়ে জ্বালা কিনল। একটিতে শুধু জলপাইয়ের তেল ভরে বাকি 37টা জ্বালা খালি নিয়ে গেল। সর্দার বলল, প্রত্যেক ঘোড়ার পিঠে 2টো জ্বালা ঝোলাতে হবে। তার আগে তোমরা সবাই কাপড় চোপড় খুলে উদম হয়ে নাও। শুধু মাথায় থাকবে পাগড়ি আর পিঠে ঝুলবে নাগরা। সর্দারের হুকুম মতো সবাই উলঙ্গ হয়ে দাঁড়ালো। সর্দার বলল, প্রথমে একজন এসো।
এই তেলের জ্বালাটা ঘোড়ার পেটের এক পাশে থাকবে, আরেক পাশের জ্বালায় একজন ঢুকে হাঁটু মুড়ে বসে যাও। তাহলে ঘোড়ার দুপাশে সমান ভার হবে। বাকি ৩৭ জন ৩৭টা জ্বালায় ঢুকে পড়ো। তারপর ঘোড়ার পিঠের দুপাশে ঝুলিয়ে দাও। সর্দারের কথা মতো তারা তাই করল। এক একটাতে এক একজন ঢুকে পড়ল। প্রত্যেকটি জ্বালার মুখে হালকা করে নারিকেলের ছোবড়া গুজে খেজুর পাতা দিয়ে ঢেকে দিল, এমনভাবে বাঁধল যাতে তাদের শ্বাস প্রশ্বাসের কোনো অসুবিধা না হয়। তারপর সর্দার প্রত্যেকটি জ্বালার গায়ে একটা করে তলোয়ার আর একটা ডান্ডা বেঁধে দিয়ে তেল দিয়ে বিচিত্র ধরনের আঁকিবুকি এঁকে দিল, দেখে কারো মনে সন্দেহ হবে না আর। তারপর সে ঘোড়াগুলোকে নিয়ে শহরের পথে নিয়ে চলল। তখন সন্ধে হয় হয় আলী বাবার বাড়ির সামনে এসে হাজির হলো সর্দার। সেই সময় আলী বাবা বাড়ির ফটকের দোরগোড়ায় আয়েশ করে জিরোচ্ছিল। চোর সর্দার খুব বিনয়ের সাথে আলী বাবাকে সালাম জানিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ তেল ব্যবসায়ী। এই শহর আমার একেবারে অচেনা, এই প্রথম এসেছি। সন্ধ্যা হয়ে আসছে, এখন কোথায় রাত কাটাই সেই সমস্যায় পড়েছি। যদি কিছু মনে না করেন, এই বান্দা আজকের রাতটা আপনার হেফাজতেই কাটাতে চায়। আপনার বাড়ির উঠোনটা বেশ বড় সড়ো, আমার ঘোড়াগুলো আরামে ও নিরাপদে থাকতে পারবে। আলী বাবা ভালো মানুষ, সে বিনীত হয়ে বলল, সালাম সালাম। আপনি পরদেশি মুসাফির, আমার ঘরে মেহমান হতে চান, এ তো আমার পরম সৌভাগ্য। আপনার চিন্তার কোনো কারণ নেই, কুণ্ঠিত হওয়ার কিচ্ছু নেই। মেহেরবানি করে অন্দরে আসুন। এ ঘর আপনার ঘর বলেই মনে করবেন। আমি ধন্য হব। আলী বাবা সর্দারকে হাতে ধরে ঘরে নিয়ে চলল। ডাকলো, মার্জানা, ও মার্জানা, দেখো কে এসছে আমাদের ঘরে। মার্জানা ছুটে আসে। আলী বাবা বলে, মুসাফির মেহমান, খুব আদর যত্ন করবে। দেখো যেন কোনো ত্রুটি না হয়। ঘোড়াগুলোকে ভেতরে নিয়ে এসো, তেলের জ্বালাগুলো সাবধানে নামিয়ে রাখো এক পাশে, আর ঘোড়াগুলোকে খাবার দাও। সকলে মিলে ধরাধরি করে তেলের জ্বালাগুলো খুব সাবধানে উঠানের একপাশে সারিবদ্ধ করে রাখলো। ঘোড়াগুলোকে জব আর ছোলা খেতে দিল মার্জানা। আলী বাবা মেহমানদারি নিয়ে ব্যস্ত রইল। বাড়ির বড় শোয়ার ঘরটায় চোর সর্দারের থাকার ব্যবস্থা করা হলো। মেহমানকে ভুরিভোজ করিয়ে ঘুমোতে দিয়ে আলী বাবা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে নিন, এই ঘর আপনার মনে করে থাকুন। সর্দার বলে, ও নিয়ে আপনার ভাবতে হবে না শেখ সাহেব, আমার কোনো অসুবিধা হবে না। ও শুধু ওই রাতের বেলায় পায়খানা প্রস্রাব গেলে কোথায় যাব, জায়গাটা একটু দেখিয়ে দিন। আলী বাবা জায়গাটা দেখিয়ে দিয়ে বলল, এই দেখে নিন, দরকার হলে এখানে আসবেন মালিক। সর্দার দেখলো পায়খানার পাশেই জ্বালাগুলো আছে। তারপর বলল, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, আমার আর কোনো অসুবিধা হবে না। এবার আপনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। আমার জন্য আপনার অনেক তকলিফ হলো। বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। খুদা হাফিজ। আলী বাবা চলে গেলে সর্দার জ্বালাগুলোর কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, শোনো শ্বেতাঙ্গেরা, আমি যখন জ্বালার গায়ে ছোট্ট একটা ঢিল মেরে আওয়াজ করব, তখনই তোমরা জ্বালা থেকে বেরিয়ে আমার ঘরে চলে আসবে, বুঝবে? তখনই শুরু হবে খতম করার পালা। তারপর আর একটুও সেখানে না দাঁড়িয়ে সর্দার ঘরে ফিরে এলো। মার্জানা তখন একটা মিটমিটি চেরাগ এনে ঘরের এক কোণে রেখে সর্দারকে শুভরাত্রি জানিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল।
মার্জানা লক্ষ্য করলো তেল সওদাগর শোয়া মাত্রই নাক ডাকা শুরু করেছে। মার্জানার তখনও অনেক কাজ পড়ে আছে। পাকঘরে ঢুকে সে বাসনপত্র ধোয়া মোছা করতে থাকে। কিছুক্ষণ পর মার্জানার চেরাগের তেল ফুরিয়ে আসে। আলোটা নিভু নিভু হয়ে যায়, কিন্তু তখনও সব কাজ শেষ হয়নি। সন্ধ্যের সময় দোকানে যাবে ভেবেছিল, কিন্তু ঘরে মেহমান আসায় আর যাওয়া হয়নি। নিভু নিভু চেরাগ নিয়ে সে আলীবাবার ঘরে আসে। বলে, এখন কি হবে মালিক? ঘরে এক ফোঁটা তেল নেই। সন্ধ্যার সময় দোকানে যাওয়ার ফুরসত পাইনি। এখন উপায়? আলীবাবা হাসতে হাসতে বলে, আরে বোকা মেয়ে, ঘরে তেল নেই কি বলিস? জলজ্যান্ত 38টা তেলের জ্বালা বসানো আছে উঠানে। তোর আর কতটুকু তেল লাগবে রে? মার্জানা আলীবাবার ঘর থেকে বেরিয়ে এলো। এদিকে মহামান্য মেহমান সুখ নিদ্রায় আচ্ছন্ন। তার নাকের গর্জন শোনা যাচ্ছে। মার্জানা উঠানে নেমে জ্বালাগুলোর কাছে যায়। একটুখানি তেল ভরে নেবে সে, কিন্তু একটা জ্বালার মুখের ঢাকনা খুলতেই তেলের বদলে নারকেলের শুকনো ছোবড়া দেখে ভরকে যায়। ছোবড়াগুলো টেনে তুলতেই আরো ভরকে যায়। ঘাড় মুখ গুজে ঘাপটি মেরে বসে আছে একটা ষণ্ডা মার্কা লোক। ভয়ে শিউরে উঠল মার্জানা। সর্বনাশ! এ কি? তাড়াতাড়ি সে জ্বালার মুখ বন্ধ করে পাশের আরেকটাতে যায়। এক এক করে 37টা জ্বালা পরীক্ষা করে সে বুঝতে পারে সাংঘাতিক ষড়যন্ত্র পেকে বসে আছে। আর শেষের জ্বালাটিতে তেলের সন্ধান পেয়ে সে আনন্দে নেচে উঠে। পাকঘরে গিয়ে উনুনে আগুন জ্বেলে কাপড় সিদ্ধ করার বিরাট কড়াইটা চাপিয়ে দিল। তারপর তেলের জ্বালাটা টেনে এনে সব তেল কড়াইতে ঢেলে দিল। কিছুক্ষণের মধ্যেই টকবক করে তেল ফুটে উঠে। আস্তাবল থেকে একটা বালতি আর মগ নিয়ে এলো। ফুটন্ত তেল বালতিতে ভরে জ্বালার কাছে চলে গেল। প্রথম জ্বালার ঢাকনাটা খুলে ছোবড়া তুলে চোরটার মাথায় একটা গাঁটটা মারতেই লোকটা ফ্যাক করে একটা আওয়াজ তুলে ওপরের দিকে মুখ বাড়ায়। মার্জানাও আর দেরি করে না, তার হা মুখের ভেতরে এক মগ ফুটন্ত তেল ঢেলে দেয়। অদ্ভুত এক আর্তনাদ তুলে এক মুহূর্তে লোকটা চুপ হয়ে যায়। মার্জানা আরেকটা জ্বালার কাছে এগিয়ে যায়। এভাবে এক এক করে 37টা জ্বালার ভেতর তেলে পুড়ে 37 জন চোরের ভবলীলা সাঙ্গ করে দেয়। এর পরের ঘটনার জন্য মার্জানা পাকঘরে এসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে মাঝরাত এলো। মহামান্য মেহমানের নাক ডাকার আওয়াজ থেমে গেল। মার্জানা বুঝতে পারে সর্দারজির ঘুম ভেঙেছে। এবার তার খেল শুরু হবে। এক মুঠো পাথরের টুকরো সঙ্গে এনেছিল সর্দার। এক এক করে ছুঁড়ে মারতে থাকে জ্বালাগুলো লক্ষ্য করে। তার লক্ষ্য অব্যর্থ। সবগুলো জ্বালার গায়েই টঙ্কার তোলে। কিন্তু সর্দার অবাক হয়, তার শাগরেদরা কেউই মাথা তোলে না। বিশ্রী ভাষায় সে গালাগাল দেয়। ঘুমে লটকে পড়েছে নাকি? দাঁড়া, মজা দেখাচ্ছি। মার্জানা রুদ্ধ শ্বাসে অপেক্ষা করতে থাকে। সর্দার ঘর ছেড়ে জ্বালাগুলোর পাশে চলে আসে, কিন্তু পোড়া তেল আর কাঁচা মাংস ঝলসানের গন্ধে নাকটা কুঁচকে উঠে। আস্তে আস্তে সে জ্বালার মুখ খুলেই আটকে ওঠে। সর্বনাশ! তার সব বন্দি ফিকির ফাঁস হয়ে গেছে।
এই যে তার জ্বালার তেলেই তার সাগরেদদের পুড়িয়ে মেরেছে এরা। কয়েকটা জ্বালা খুলে এই অবস্থা দেখে সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঝটপট চোঁ চোঁ করে দৌড় দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আর সেই নিঃশব্দ নিশীথ রাতের অন্ধকারে মার্জানা একা একা হেসে লুটুপুটি খেতে থাকলো। মার্জানা বুঝলো আপাতত রাতের মতো বিপদ কেটে গেল। তাই সে রাতে আর আলীবাবাকে ঘুম ভাঙিয়ে ঘটনা জানানোর দরকার মনে করল না। সেও নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ল। খুব ভোরে আলীবাবার ঘুম ভাঙে। দরজা খুলে সে বাইরে এসে দেখে মার্জানা উঠান ঝাড় দিচ্ছে। সে বলল, কিরে মার্জানা, এই সাত সকালে উঠে কাজে লেগে গিয়েছিস? মার্জানা কিছু না বলে ইশারায় জ্বালাগুলোর কাছে আসতে বলে আলীবাবাকে। বলে, আপনি নিজের হাতে জ্বালাগুলোর ঢাকনা খুলে দেখুন মালিক। কাল রাতে কাকে আপনি মেহমান বলে আপ্যায়ন করে ঘরে তুলেছিলেন, দেখুন তাদের সব কটাকে মেরে বিদেয় করে দিয়েছি। তাবৎ দৃশ্য দেখে শিউরে উঠে আলীবাবা। তাজ্জব আর মার্জানার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার কথা ভেবে আরো তাজ্জব বনে যায়। মার্জানা, তুমি যা করেছো তার কোনো জবাব নেই। আজ থেকেই এই সংসারের সব দায় দায়িত্ব তোমার উপরে চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হচ্ছি। আমি জানি তুমি যেভাবে চালাতে পারবে তেমন আর কেউ পারবে না। আলীবাবা মার্জানা ও আবদাল্লার সহযোগিতায় সেই দিনই ৩৭টি চোরের লাশ বাড়ির পাশের বাগানে গণকবর খুঁড়ে সমাহিত করল। আলীবাবার বড় ছেলে আবদাল্লাহ কাশিমের দোকানে বসে। একদিন আবদাল্লাহ বাবাকে বলল, আমি তো দোকানপাটের কিছুই জানতাম না আব্বাজান। আমাদের বাজারের হোসেন সাহেব আমাকে হাতে ধরে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে। আমি এখন ব্যবসার খুঁটিনাটি বুঝতে শুরু করেছি। বড় ভালো মানুষ হোসেন সাহেব, এমনটি আর দেখা যায় না। দিনে দিনে আমি তার কাছে বড্ড ঋণী হয়ে যাচ্ছি। প্রায়ই সে আমাকে তার সঙ্গে খানা পেনা করতে ডাকে। আমি না বলতে পারি না, কিন্তু বড্ড লজ্জা করে, কারণ আমি তো তাকে কোনোদিন খানাপিনায় ডাকতে পারি নাই, কোনোদিন দাওয়াত দিতে পারি নাই। আব্বাজান, আমার মনে হয় ওকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত করে খাওয়ানো দরকার। আলীবাবা বলল, ১০০ বার দরকার। বেটা, তুমি আগে বলনি কেন? এমন পরহেজগার লোকের পায়ের ধুলো পড়লেও বাড়ি পবিত্র হয়। শোনো, আর দেরি করো না। কালই আমি ভোজের আয়োজন করছি, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। কাল জুম্মাবার, শুভ দিন, আর তোমাদের দোকানপাটও বন্ধ থাকবে ছুটির দিন। সেই ভালো হবে। তাকে আমার তরফ থেকে দাওয়াত জানাবে, আর তাতে সে যদি লজ্জা পায় বা বিনয় করে কোনো অজুহাত দেখাতে চায়, তুমি তার কোনো ওজোর আপত্তি শুনবে না, একদম ধরে নিয়ে আসবে। সুতরাং পরদিন আলীবাবার ছেলে হোসেনকে দাওয়াত করে নিয়ে এলো। আলীবাবা সাদর অভ্যর্থনা জানালো নতুন সওদাগরকে। হোসেনের বলিষ্ঠ সুন্দর চেহারা, মুখে চাপ দাড়ি, পরনে আলখেল্লা। আলীবাবা আলাপ করে খুব খুশি হলো। হোসেনও বিনয়ে অবনত হয়ে গেল। হোসেন খানাপিনার ব্যাপারে আপত্তি জানিয়ে বলল, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কিছু বাজ বিচার আছে, কাজেই ওসব থাক। আলাপ পরিচয় হলো, এতেই আমি খুশি। আলীবাবা অবাক হয়ে বলল, সে কি? খানাপিনায় যদি বাজ বিচার থাকে তো অসুবিধে কি? সেসব বাদ দিয়েই না হয় খাওয়ানো যাবে। মেহমানকে না খাইয়ে কি গৃহস্থ বাড়ির মানুষ সুখী হতে পারে? আচ্ছা, কি কি খেতে মানা আছে বলেন, আমি সেসব বাদ দিয়ে ব্যবস্থা করছি। কিন্তু
আমার গরিব খানায় যখন পায়ের ধুলো দিয়েছেন, তখন তো শুধু মুখে যেতে দিব না। হোসেন বলে, আমার মানত আছে, বাড়ির বাইরে যদি কোনো গোশত তরকারি খাই, নুন দিয়ে খাবো না। বেশ তো, এ আর বেশি কি, নুন ছাড়াই আপনার জন্য খানা পাকাতে বলছি, কোনো অসুবিধে নেই। আলী বাবা ছুটে গিয়ে মার্জানাকে বলে, আজকের খাবারে কোনো রকম নুন দিও না মা, মেহমান নুন খাবে না। কথাটা শুনে মার্জানার কেমন যেন খটকা লাগলো। এ কেমন কথা? খাবারে নুন খাবে না কেন? সন্ধ্যায় খানা সাজানো হলো। মেহমানকে নিয়ে আলী বাবা ও তার ছেলে খেতে বসলো। মার্জানা পরিপাটি হয়ে পরিবেশন করলো। মার্জানা বেশ বুঝতে পারল, সওদাগর মেহমান বয়সে প্রবীণ হলে কি হবে। বারবার মার্জানার রূপ যৌবন দেখে চঞ্চল হয়ে উঠেছে। মার্জানাও ছলাকলা করতে লাগলো, চোখে চোখ রেখে নানা অঙ্গভঙ্গি করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলো। তিনজনে বসে খোশ গল্প করছিল। এমন সময় অপরূপ নর্তকীর সাজে সেজে মার্জানা ঢুকলো। ও হোসেন তো বটেই, আলী বাবা আর তার ছেলেও মার্জানার সাজ পোশাকে স্তম্ভিত হয়ে গেল। চোখে সুরমা কাজল, পরনে দামি রেশমি সালোয়ার কামিজ, কোমরে সোনার কোমরবান্ধ, এক পাশে সোনার খাপে ঝোলানো একখানা ছোট্ট ভোজালি, গায়ের জমকালো কামিজের উপর মণি মুক্তা খচিত একটা খাটো জ্যাকেট, মাথায় সুন্দর কারুকাজ করা টুপি, চোখে তীক্ষ্ণ বান, ঠোঁটে মোদির হাসি, পায়ে ঘুঙুরো আলতা। মার্জানার রূপে আগুন ধরেছে যেন। মার্জানার পেছনে পেছনে আবদাল্লাহ তার নাচে বাদ্যযন্ত্র হাতে নিয়ে এগিয়ে এলো। সে অপূর্ব এক নৃত্য তাল বাজাতে শুরু করলো। সেই তালে তাল মিলিয়ে নাচতে চাইবে না এমন বেরসিক বোধহয় আর নেই। আপনা থেকেই সেই ছন্দে হৃদয় মন নেচে ওঠে, পা তাল ঠুকতে শুরু করে, চোখে নেশা লাগে। মার্জানা প্রথমে আলী বাবার সামনে এসে কুর্নিশ করে শ্রদ্ধা জানালো। তারপর পাখির মতো ফুরুত করে চলে গেল ঘরের অপর প্রান্তে। বুকের ঢেউ জাগিয়ে নাচ শুরু হলো। অপূর্ব তার তাল, লয়, জ্ঞান, নিখুঁত ছন্দে পা ফেলছে। তিনজনের সকলে একেবারে লাজবাব, অপলক চোখে তারা মার্জানার অপরূপ নৃত্যকলা দেখে মুগ্ধ হতে থাকে। মারহাবা মারহাবা বলে উল্লাস, বিস্ময় এবং আনন্দ প্রকাশ করে। একটানা কতক্ষণ নাচতে পারে মার্জানা? তার সারা অঙ্গ নাচতে থাকে, কটাক্ষ হানে, নাচতে থাকে ঘরের প্রতিটি ধূলিকণা ও আসবাবপত্র। বাতাসে ছড়িয়ে পড়ে গোলাপ আতরের সুগন্ধ। কত রকম নাচ যে দেখালো তা কারুর মনে নেই। কখনো সে ইহুদির নাচ দেখায়, কখনো জিপসির নাচ, কখনো গ্রিক, কখনো পার্সি, কখনো তুর্কি বা ইথিওপিয়ার গ্রাম্য নাচে সে মেতে ওঠে। আহা, কি মন মাতানো সেই নাচ! মারহাবা মারহাবা বলে দাঁড়িয়ে পড়ে আবদাল্লাহ বাদ্যযন্ত্র হাতে। তিনজন দর্শক, আলী বাবা, হুসেন ও বাদ্যযন্ত্র হাতে আবদাল্লাহ। মার্জানার নাচের তালে তাল মিলিয়ে সবাই যখন মশগুল, তখন সে ভোজালি নৃত্য শুরু করলো। ছোড়া হাতে সে নাচতে নাচতে দর্শকদের সামনে ছুটে আসে, আবার পলকে চলে যায় ঘরের আরেক প্রান্তে। পর মুহূর্তে সে বুকে তুফান তোলা ছন্দে নাচতে নাচতে ফিরে আসে মেহমানদের সামনে। ছোড়াটা বাগিয়ে ধরে আলী বাবার ছেলের বুকে। মনে হলো এই বুঝি বসিয়ে দিল, কিন্তু না, তক্ষুনি সে চোখের পলকে পালিয়ে যায় ঘরের আরেক কোণে। তারপর তাল উঠে আবার শুরু হয় পায়ের আলোড়ন, শিহরণ জাগে বুকে,
পলকে পলকে রোমাঞ্চ জাগে। মার্জানা এমন ঝড় তুলে যে তিনজনের বুকে আগুন ধরিয়ে দিল। হোসেনের বুকে বুঝি সবচেয়ে বেশি। আবদাল্লাও নাচে মশগুল হয়ে গেছে হাতের যন্ত্র নিয়ে। ক্ষুব্ধ সাপের মতো ছোড়া হাতে ফুঁসতে ফুঁসতে সে আবার ছুটে আসছে। এমন ভাবে সে ছোড়াটা ঘুরিয়ে আসে যেন মনে হয় এই বুঝি কারো বুকে বসিয়ে দিল। কিন্তু ওদের সামনে এসে মার্জানা ছোড়াটা মুহূর্তের মধ্যে নিজের বুকের দিকে বাগিয়ে ধরে। মার্জানার শরীর ময়ূরের পেখমের মতো পেছনের দিকে নুয়ে পড়ে। ছোড়াটা তখন নিজের বুকের দিকে তাক করা, যেন ছোড়াটা তাকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আলী বাবা চঞ্চল হয়ে ওঠে। সর্বনাশ, যদি কোনো কারণে মার্জানার পা ফসকে যায় তবে ছোড়াটা বসে যাবে তার নিজের বুকে। এ কি সর্বনাশা নাচারে বাবা! দম বন্ধ হয়ে আসে যে। এই নাচ কি থামবে না? মার্জানার চোখের ইশারায় আবদাল্লাহ পেয়ালা মেরে ধরে দর্শকের সামনে। আলী বাবা ভাবে মার্জানা বকশিস না পেলে এই আত্মঘাতী নাচ থামাবে না। তাই সে তাড়াতাড়ি নিজের কর্তার জেব থেকে একটি মোহর নিয়ে পেয়ালায় ছুঁড়ে মারে। বাবার দেখা দেখি ছেলেও এক সোনার মোহর বকশিস দেয়। মহামান্য মেহমান হোসেনই বা হাত গুটিয়ে বসে থাকবে কি করে? সেও কোমর থেকে তোড়া খুলে তার ভেতরে হাত ঢোকায়, আর তার সেই মৌকায় তখনই মার্জানা তার উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো রকম সুযোগ না দিয়ে সে এক পলকে ভোজালিখানা আমূল বসিয়ে দেয় হোসেনের বুকে, কলিজার ঠিক উপরে। সঙ্গে সঙ্গে চিৎকার করে হোসেন ঢলে পড়ে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ে মেঝেতে। আলী বাবা ও তার ছেলে দুজনেই শিউরে উঠে। এ কি সাংঘাতিক কাণ্ড! মার্জানার কি মাথা খারাপ হয়ে গেল? মেহমানকে খুন করে বসলো? না মালিক, মার্জানা শান্ত গলায় বলে, আমার মাথা ঠিক আছে। আপনারা যাকে মহামান্য মেহমান মনে করে ঘরে এনেছিলেন, আসলে সে সদাশয় সদাগর নয়, ওই শয়তান ডাকু সর্দার। এর আগে সে এসেছিল তেল ব্যবসায়ী হয়ে, সেই ৩৮ জনের একজন। আলী বাবা অবাক হয়ে বলে, কিন্তু তার তো দাড়ি গোঁফ ছিল না, বয়সও তো ছিল অনেক কম। এই দাড়ি তার নিজের নয়, এই দেখুন আমি খুলে নিচ্ছি বলেই এক টানে নকল দাড়ি খুলে নিয়ে আবার বলল, এবার নিশ্চয়ই চিন্তা অসুবিধা হচ্ছে না? বাপ ছেলে দুজনেরই চোখ বিস্ফোরিত। সেই তেল ব্যবসায়ীকে দেখতে লাগলো তারা। কৃতজ্ঞতায় রুদ্ধ হয়ে গেল আলী বাবার গলা। আলী বাবা বলে, বেটি, তুমি দুইবার আমার পরিবারের জান বাঁচিয়েছ। তোমার বুদ্ধি বিবেচনার তুলনা হয় না। আমি চাই তুমি আমার সংসারের মধ্যমণি হয়ে থাকো, চিরকাল এই সংসারেই থাকো। আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আজ থেকে তুমি আমার কেনা বাদী নও। এখন থেকে তুমি স্বাধীন। আমার প্রস্তাব, আমার ছেলেকে শাদী করে তুমি আমার ঘর আলো করে থাকো। তুমি আমার মা জননী। আমার প্রস্তাব গ্রহণ করলে আমি বড় খুশি হব। মার্জানার লজ্জায় মাথা নত করে বলে, আব্বাজান, আপনাকে সুখী করা ছাড়া আমার দ্বিতীয় কোনো চিন্তা নেই। আলী বাবার ছেলের সঙ্গে মার্জানার শাদী হয়ে যাওয়ার পরে অনেক দিন মার্জানা আলী বাবাকে সেই গুহায় যেতে দেয়নি, কারণ 40 চোরের বাকি দুজন হয়তো সেই গুহায় রয়ে গেছে বা অন্য কোথাও লুকিয়ে ফন্দি আটছে। মার্জানা কি করে ভাববে যে সেই দুজন চোরকে সর্দার নিজে হাতে খতম করেছিল? এভাবে পুরো একটা বছর কেটে গেল। আলী বাবা ছেলের সঙ্গে জঙ্গলে কাঠ কাটতে যায়, আর মার্জানা ঘরে থাকে। মার্জানার চারদিকে চোখ, সেই চোর দুজনের আনাগোনা হচ্ছে কিনা লক্ষ্য করে। একদিন আলী বাবা বায়না ধরল, মারে, অনেক দিন চলে গেছে মা জননী,
আমার মনে হয় ওরা আর কেউ বেঁচে নেই। তাহলে যদি বেঁচে থাকতো তাহলে কি তারা আমাদের ছেড়ে দিত? এবার তুমি অনুমতি দাও, আমি একবার গুহায় গিয়ে ধনরত্নগুলো ঘরে তুলে আনি। মার্জানা বলে, ঠিক আছে আব্বাজান, কাল সকালে আপনাদের সঙ্গে আমিও যাব ওই গুহা দেখতে। পরদিন তিনজনে অতি সাবধানে সেই গুহার সামনে এসে উপস্থিত হয়। মার্জানা খুবই বুদ্ধিমতী, সূক্ষ্ম তার দৃষ্টি। সে দেখল গুহার দিকে যাওয়ার রাস্তাটি লম্বা ঘাসে ঢাকা পড়েছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এই পথে অনেক দিন ধরে কেউ হাঁটাচলা করেনি। দুজন চোর যদি সত্যি বেঁচে থাকতো তবে তারা নানা কারণে বাইরে আসতে বাধ্য হতো, আর সেই যাওয়া আসার ছাপ পড়ত এই পথের উপর। মার্জানা সব দেখে শুনে বলল, চলুন আব্বাজান, গুহার ভিতরে ঢোকা যাক। আমি নিশ্চিত এই গুহায় এখন আর কেউ যাতায়াত করে না, আমরা নির্ভয়ে ঢুকতে পারি। আলী বাবার মনের ভয় তবুও যেন কাটে না। সে কাঁপা কাঁপা গলায় ডাক দিল, চিচিং ফাক। সঙ্গে সঙ্গে গুহার মুখ খুলে যায়। তিনজনেই গুহার নিচে নেমে যায়। আলী বাবা দেখে বুঝতে পারে কেউ কিচ্ছু নিয়ে যায়নি, যেমনটি সে দেখে গিয়েছিল সেরকমই আছে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে সব মণিরত্ন পরীক্ষা করে সবচেয়ে মূল্যবানগুলো 3টি বস্তায় ভরে নিয়ে গাধার পিঠে তুলে বাড়িতে নিয়ে গেল। এরপরে তারা আর কখনো ওই রত্নগুহায় যায়নি, যাওয়ার দরকারও পড়েনি। যে ধনরত্ন তারা নিয়ে এসেছিল তার দৌলতে সে সময় তাদের মতো ধনী সারা মুল্লুকে আর কেউ ছিল না। আলী বাবা বারবার বলতো, এই আমাদের অফুরান, আর বেশি সম্পদে কাজ নেই। আল্লাহ করুণা থাকলে কোনো কিছুর অভাব হয় না। তিনি হাত গুটিয়ে নিলে সোনাও ধুলো হয়ে যায়। আমাদের আর কিছুই চাই না। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন আলিফ লায়লা তথা আরব্য রজনীর জনপ্রিয় গল্প আলিবাবা এবং 40 চোরের 3য় এবং শেষ পর্ব। এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে এবং নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পাবেন। আমাদের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।